নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মাইক্রোওয়েভ ওভেনে ডালিয়ার পোলাও। আমরা সাধারণত ডালিয়া খিচুড়ি হিসেবে রান্না করি। তো আজকে আমি বানাচ্ছি পোলাও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ডালিয়া। ডালিয়া আমরা সাধারণত খিচুড়ির মতো করেই রান্না করি, আর এটা যে মাইক্রোওয়েভ ওভেনেও খুব ভালো রান্না করা যায় সেটাই আজকে আমি শেয়ার করব, কিন্তু একদম অন্য রকমভাবে। তো এখন আমি এই ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডালিয়া খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মাইক্রোওয়েভ শেপ বাটি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন ঘিটা আমি গরম করে নেব। ঘিটা আমি 1 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখন বাটিটি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দারচিনি রয়েছে, একটা এলাচ রয়েছে, আর 2টো লবঙ্গ। ঘিয়ের মধ্যে গরম মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে একের পর এক সবজিগুলো এবার দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, আর দিচ্ছি কুচিয়ে রাখা বিনস। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি কিছু মটরশুঁটি। সব সবজিগুলো এবার খুব ভালো করে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নেব। যে কোনো রকমেরই সবজি নেওয়া যায়, শুধুমাত্র খেয়াল রাখতে হবে সবজিগুলোর জন্য এরকম ছোট করে কাটা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এখন এই সবজিগুলোকে আমি মাইক্রোওয়েভ করে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি এখন বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। তো আমি এখানে টাইম সেট করছি 3 মিনিট। এই 3 মিনিট টাইম দিয়ে সবজিটাকে প্রথমে একটু ভাপিয়ে নিলে ডালিয়ার সাথে বেশ ভালো কুক হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেনে ডালিয়া রান্না করার জন্য খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু ডালিয়া রান্না হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন সবজির বাটিটা বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়াগুলি, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিচ্ছি কিছু কাজু বাদাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এই কাপের মাপে আমি এখানে 2 কাপ ডালিয়া নিয়েছিলাম, তো আমি 2 কাপ গরম জল এখানে দিচ্ছি। জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি জল দেওয়া হলে খিচুড়ি হয়ে যাবে, আর খুব কম জল হলেও কিন্তু ড্রাই হয়ে যাবে, সেদ্ধ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার। আপনারা চাইলে এখানে অল্প একটু হলুদ গুঁড়োও দিতে পারেন, আমি ইউজ করছি না। এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটেই আমি রাখবো, কোনো পাওয়ার চেঞ্জ করছি না। আর আমি এখানে টাইম সেট করছি 6 মিনিট। ডালিয়ার খিচুড়ি বানালে বাড়ির অনেকেই খেতে চান না, তবে এইভাবে যদি ডালিয়া বানানো হয় তাহলে বাড়ির বড়রা শুধুমাত্র নয়, ছোটরাও খুব ভালোবেসে এটা খেয়ে নেবে। 6 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। ডালিয়া কিন্তু 80% হয়েই গেছে, আর জল দেওয়ারও দরকার নেই। তো আমি একটু নাড়াচাড়া করে আবারও বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবার আমি টাইম দিচ্ছি 3 মিনিট। 3 মিনিট পর আমি বাটিটিকে ইমিডিয়েটলি বের করব না, আমি বাটিটিকে ঢাকা দিয়ে তারপর 7-8 মিনিট ভেতরেই রেস্টিং টাইম দেব, তারপর বের করব। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা খুলে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি 8 মিনিট রেখে দেবো ভেতরে। 7-8 মিনিট পর আমি এখন বাটিটা বের করে নিচ্ছি।
মাইক্রোওয়েভ ওভেনে 9 থেকে 10 মিনিটের মধ্যে ডালিয়া একদম তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে ডালিয়া রান্না করে ঠাকুরের ভোগ হিসাবেও দেওয়া যায়। রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ড্রাই হবে না, ময়েশ্চারটা ভেতরে থাকবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।